আমাদের যেই লেভেলে আর কি একটা অডিয়েন্স ছিল, সেই অডিয়েন্স বেসটা ওদের ছিল না। এবারে আস্তে আস্তে দেখলাম যে কম্পিটিশনটা বাড়লো, মানে অনেক চ্যানেল চলে গেলো। এবার ততদিনে আবার একটা শর্ট ফিল্ম ভাইরাল হলো, ওই বাদল দাস বলে একটা শর্ট ফিল্ম খুব ভাইরাল হলো, সেটাও এখানে ভাইরাল হয়নি, বাংলাদেশে ভাইরাল হলো। সেটাও ভাইরাল হয়ে যাবার মানে রিলিজ হওয়ার 1.5 মাস পর। এবার ওটা একটা খুব টার্নিং পয়েন্ট বলে। ততদিনে না আমি সিরিয়াসলি অ্যাক্টিংটাকে যে করবো বা নেবো, যে এটাকে নিয়ে আমি ফলো আপ করবো থ্রু আউট মাই লাইফ, এটা আমি ভাবিনি। মানে বাদল দাস রিলিজ হওয়ার 1.5 মাস পর 1 লাখ ভিউজ হয়েছিল, সেটাও ভাইরাল হওয়ার পর, মানে বাংলাদেশে। সেই কাজটা আজকে 10 লাখ মানুষের প্রায় দেখেছে, 10 লাখ মানুষ হয়তো বাদল দাস দেখেছে। এবার এই আমার কতগুলো মনে হলো যে যে আর কি বাদল দাসের ডিরেক্টর, যার সাথে আমার প্রথম কাজ এসডি দেব, সে আমাকে অনেক বোঝানো যে দেখ তোকে মানুষ ভালোবাসে। তো আমার মনে হয় যে তোর ক্রাফট যদি মানুষ ভালোবাসে, সেটা তোর একটা রেসপন্সিবিলিটি যে তুই এই কাজটা করে যা, আর মানুষের যাতে আরো ভালো লাগে। এই কথাটা না আমার খুব লেগে গেছিল যে না, এটা তো ঠিক। আমাকে আমার সাথে মানুষগুলোর কোনো রক্তের সম্পর্ক নেই, আমি খেতে পাচ্ছি কিনা সেটাও মানুষগুলো যায় আসছে না, তাও মানুষগুলো আমাকে ভালোবাসে। তাহলে কিছু তো হয়তো একটা কানেক্ট করতে পেরেছে।